রাজনৈতিক আন্দোলন করব। আর একটা কথা বলবো, ওনারা বলছে মারার পরে এত কিছু হয়ে গেল, ওনারা বলছে মুখ্যমন্ত্রী আমাদের, তৃণমূল সরকার আমাদের কিছু হবে না, আমরা এফআইআর করতে গেলে পুলিশ আমাদের এফআইআর জমা নেবে, তোমরা হিন্দু তোমাদের এফআইআর জমা নেবে না, ফেরত দিয়ে দেবে, তোমরাই জেল খাটবে, যাও থানায় যাও, এইভাবে বলছে। ভালো কথা, মুখ্যমন্ত্রী আমাদের পুলিশের যেটা ডিসি আমার চেকদাম দিয়েছে, এখানে লেখা আছে যে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে, তার মানে জামিন অযোগ্য ধারায় কেস হওয়া উচিত। কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কিছু করেনি, কিন্তু এখনো পর্যন্ত সেই স্টেপটা নেয়নি। যদি স্টেপ না নেয়, আগামী কাল থেকে আমরা স্টেপ নেব, ভারতীয় জনতা পার্টি স্টেপ নেবে আগামীকাল সকাল থেকে। তাহলে হিন্দুদের সুরক্ষাটা কে দেখবে? আজকে আমরাও তো এই দেশের নাগরিক, আমরাও ট্যাক্স দিচ্ছি, আমাদেরও ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সব কিছু আছে। তো মুসলিমরা যেরকম তাদের সব কিছু বুঝে নিচ্ছে, আমরা তো অন্তত আমাদের সুরক্ষাটা মিনিমাম চাইবো। আমাদের সুরক্ষাটা কোথায়? এরা সব মধ্যবিত্ত বলবো না, তার থেকেও ছাপোষা ঘরের মানুষ, এরা তাহলে কিসে বাঁচবে, কিসের ভিত্তিতে বাঁচবে? মুখ্যমন্ত্রী তাদের বলে আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের লোক সংখ্যাগুরুর ওপর অত্যাচার চালাচ্ছে। তাহলে এই মুখ্যমন্ত্রী থেকে আমরা আশা করি, এই জন্যই তাকে মুখ্যমন্ত্রী বানিয়েছি। উনি তো ঠিক আছে মুখ্যমন্ত্রী আমাদের, কেউ কিছু করতে পারবে না, থানা আমাদের।